করছি। আমাদের মোকালামাটির মূল বিষয়বস্তু হলো শিরক। নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি পীর বাবার রওজায় তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে আফা, তুমি কেমন আছো? আলাইকুম আসসালাম। বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আচ্ছা আফা, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো বললে আলাইকুম সালাম। ওরকম বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে রাখো তোমার নাসিহাত, রাস্তাঘাটে তোমরা তো মাস্টারি করতে হবে না। আমি খুব ব্যস্ত আছি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ অবশ্যই। তা তুমি এত রোদে হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, তুমি জানো না মাহিমা, আজ বৃহস্পতিবার, তাই তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। হায় আফসোস, সবাই যাচ্ছে এখন নামাজ পড়তে আর তুমি যাচ্ছ এখন পীরের রওজায় তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না মাহিমা, এত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার কবিরাজ হেকিম করলাম, কোনো কিছুই তো হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল, হারো আয় পীর আব্বাস আলীর মাঝারে যাবি, সব ঠিক হয়ে যাবে। তাই আমি 5 বৃহস্পতিবার যাচ্ছি, এখনো 2 বৃহস্পতিবার যাব। আচ্ছা ফা, তুমি এই পীরের রওজায় গিয়ে কি করো? কেন, সবাই যেরকম করে। পীরের রওজায় বাতাসা, মোমবাতি, গোলাপ পানি, ধূপবাতি দিয়ে বললাম, বাবা তোমার কাছে এসেছি, তুমি যদি আমার রোগ ভালো করে দাও তাহলে তোমার নামে জোড়া খাসি কোরবানি দিয়ে পাড়ার লোকেই দেব। নাউযুবিল্লাহ ফা, তুমি এসব আগডুম বাগডুম কি বলছো? আগডুম বাগডুম বলছে মানে? হ্যাঁ, এক্ষুনি তো তুমি বললে যে বাবার কৃপায় না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও। এসব বলছো কেন? যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ আর যা পারো বলো। তাহলে এটাই ভুল করেছো আফা। 100 ভাগের মধ্যে 100 ভাগই সত্য যে রোগ সুস্থ করে দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ, তাছাড়া পীর বা অন্য কেউ নয়। ওই জন্যই তো তোমার মতো বোরখাধারী মেয়েদেরকে আমি একদমই সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ আফা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না। নিঃসন্দেহে পীর সাহেবরা মহান আল্লাহ তাআলার একজন বান্দা, আর আমি তাদেরকে যথাযথ সম্মান করি। তার মানে এটা নয় যে পীর সাহেবরা মহান আল্লাহ তাআলার সমতুল্য, আর কোনো আল্লাহ তাআলা ব্যতীত কোনো পীর সাহেবদের ক্ষমতা নেই যে রোগ সুস্থ করে দেওয়ার অথবা সন্তান সন্ততি দান করার। আর আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মানে? এর মানে হলো আল্লাহর সাথে জুলম করা শিরক হলো সব থেকে বড় গুনাহ, যাতে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। তুমি কি বললে? ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ অবশ্যই। পীর বাবার মাঝারে কত মেয়েদের সাথে দেখা হয়, কই কেউ তো বললো না এটা শিরক। আরে ওরা বলবে কি, ওরাও তো তোমার সাথে শিরক আর বেদাতে ডুবে নিজেদের আমল নষ্ট করে ফেলেছে। শিরক কাকে বলে দয়া করে আমাকে একটু বলবে মাহিমা, যাতে আমি সব কিছু ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণ কারুর মধ্যে খোঁজা, যেমন সুখ শান্তি, হায়াত মউত, সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তাছাড়া এগুলোর জন্য যদি কোনো নবী রাসূল পীর অলির কাছে যাওয়া হয় তাহলে সেটা শিরক হবে। আমি আর কোনোদিনও পীরের রওজা শিরক করতে যাব না। আগে যদি জানতাম এটা শিরক, তাহলে আমি কোনো দিনও পীরের রওজা শিরক করতে যেতাম না। আর আমি প্রতিজ্ঞা করলাম, রোগ নিয়ে মরে যাব তাও ভালো, শিরক করে বেঈমান হয়ে মরতে চাই না। আর এই তেল পানি থলি বগলি হাড়র এই নদীতে ছুঁড়ে ফেলে দিলাম। আল্লাহ তুমি আমায় ক্ষমা করো। আচ্ছা মাহিমা, তুমি এই সুন্দর কথাগুলো কোথা থেকে শিখেছো? আমাদের বিথারি খানপাড়ার নুরানি মক্তব আছে, ওখান থেকে এসব শিখেছি। আমাদের হুজুর হাফিজ মুহাম্মদ মাহাবুর রহমান সাহেব সমস্ত রকম ইসলামিক বিধিবিধান কুরআন শরীফ সম্পূর্ণ সঠিকভাবে শেখান। আচ্ছা, আমি তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এই গুনাহ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? হ্যাঁ অবশ্যই আছে। সর্বপ্রথমে তোমাকে তোমার রবের কাছে মন থেকে তওবা করতে হবে। কিন্তু মাহিমা, আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে? হ্যাঁ অবশ্যই পড়ে দেবো, খালিস মনে অন্তর থেকে পড়ো। আচ্ছা ঠিক আছে। লা হাওলা লা হাওলা
ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই জন্যই তো মক্তবে যেতে হয়, শুধু স্কুল কলেজে গেলেই হয় না, তার পাশাপাশি মক্তবেও যেতে হয়। আমি মক্তবে যাই বলে সব কিছু শিখেছি, তুমিও মক্তবে যাবে, ফলে তুমিও সব কিছু শিখবে। আমি কাল থেকে তোমার সাথে মক্তবে যাব, আমিও সব কিছু শিখতে চাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মাহিমা, তুমি যে আমাকে ইসলামিক বিধিবিধান নিয়ে এত কিছু শিখিয়ে দিলে, এগুলো আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আর এগুলোকে আমি সারা জীবন মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা এখানে আমাদের মোকালামাটি সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।